ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও শেষ মুহূর্তে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন না করে সবাইকে হামলা চালানো থেকে বিরতি থাকতে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে সোমবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পরপরই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশপথ বন্ধ ঘোষণা করেন। ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে এ হামলা চালানোর পর যুদ্ধবিরতির মিনতি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরান ও ইসরায়েলের এ যুদ্ধকে 12 দিনের যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। তবে দুদেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি বলেও জানান তিনি। অপরদিকে ট্রাম্পের এ যুদ্ধ ঘোষণার পরেও মঙ্গলবার সকালে পাল্টাপাল্টি এ হামলায় ইসরায়েলে 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হয়। সামিউল আলিম, পুন্ড্র টিভি নিউজ ডেস্ক।